আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, মালিক আল্লাহ, ও আমার মালিক আল্লাহ, আমাকে নবী হিসেবে পাঠিয়েছেন আপনি, আর জলিলুল কদর একজন নবী হিসেবে আপনি আমাকে স্বীকারোক্তিও দিয়েছেন, কিন্তু আল্লাহ যিনি আমার সাথে জান্নাতে থাকবে আমি একটু ওই মানুষটাকে আমি দেখতে চাই। আল্লাহ তাআলা পয়গম্বর মুসা কালিমুল্লাহকে জানাইলেন, এই মুসা কালিমুল্লাহ, তুমি যায় দেখো কসাই যে গরুর গোশত বিক্রি করে ওই কসাই তোমার সাথে জান্নাতে যাবে। আল্লাহ পাকের পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, আমি একজন নবী অথচ একজন কসাই হবে আমার জান্নাতের সঙ্গী। আল্লাহ গো, আমি আপনার ওই বান্দার সাথে সাক্ষাৎ করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, কলিজার টুকরা আমার মারা, যুবক ভাইরা, যুবতীরা, খুব ভালো করে শোনো। এই যে মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে অনুমতি নিলেন, আল্লাহ তাআলা জানাই দিলেন অমুক বাজারে যায় দেখবা গোশত বিক্রি করে। আল্লাহর পয়গম্বর আর দেরি করলেন না, আল্লাহর পয়গম্বর মুহূর্তকাল আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে রওনা দিলেন। আস্তে আস্তে যাইতে 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 ওই কসাই ব্যক্তিকে পেয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ওই লোকটার কাছে দিয়া ঘোরে আর দেখে লোকটা কি করে। যখন আল্লাহর পয়গম্বর যখন সন্ধ্যা গড়িয়ে আসছেন, মুসা কালিমুল্লাহ এবার আস্তে আস্তে করে ওই কসাই ব্যক্তির কাছে গেছেন। যাওয়ার পরে ডাক দিয়ে বলেন, এই আল্লাহর বান্দা শোনো, আমি বহু দূর থেকে তোমার কাছে এসেছি, এখন আমি একটু আমার বাড়িতে যাওয়ার মতো এখন সমর্থ নাই, এই সন্ধ্যাবেলা আমি এত দূর যাইতে পারবো না, আমি একটু তোমার বাড়িতে একদিনের জন্য মেহমান হতে চাই। মেহমান হতে চায় কেন? কারণ আল্লাহ তাআলার পয়গম্বর মুসা কালিমুল্লাহ এই লোকটার আমল কি আমলের কারণে এই লোকটা জান্নাতে মুসা কালিমুল্লাহর সাথে থাকবেন, সেই আমলটা দেখার জন্য মুসা কালিমুল্লাহ তার বাড়িতে মেহমান, তার বাড়িতে মেহমান, যে কি এমন আমল এই বান্দা করে যে আমলের কারণে আমি পয়গম্বর মুসা কালিমুল্লাহর সাথে জান্নাতে যাবে। মুসলমান আল্লাহর বান্দারা, মুসা কালিমুল্লাহ যখন বললেন, আল্লাহর বান্দার সঙ্গে সঙ্গে বললেন আলহামদুলিল্লাহ। মেহমান তো এটা নবীওয়ালাদের কাজ, মেহমানদারি করানো এটা নবীওয়ালাদের কাজ। এবার মুসা কালিমুল্লাহ ওই বান্দার বাড়ির মেহমান হয়ে গেলেন। এ মুসলমান, যখন আল্লাহর বান্দা মেহমান হয়ে গেলেন, এবার যখন রাত্রিবেলা তার বাড়িতে আস্তে আস্তে করে চলে গেলেন, আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, তুমি একটু আমার মেহমানখানায় বসো, আমার ভিতরে কিছু কাজ আছে, কাজটা শেষ করে আমি আবার তোমার সাথে সাক্ষাৎ করব। আল্লাহর বান্দা আর মুহূর্তকাল দেরি করলেন না, আল্লাহর বান্দার সঙ্গে সঙ্গে ভিতরে গিয়ে সব কাজগুলা শেষ করলেন। শেষ করার পরে আল্লাহর বান্দা মুসা কালিমুল্লাহর কাছে কিছু খাবার নিয়ে আসলেন, মুসা কালিমুল্লাহকে খাইতে দিলেন। খাবার দেওয়ার পরে বললেন, ও আল্লাহর বান্দা, তুমিও ঘুমায়া যাও, আমিও ঘুমায়া যাই। এবার আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ঘুমিয়ে গেলেন, আল্লাহর বান্দাও ঘুমিয়ে গেলেন। সকালবেলা মুসা কালিমুল্লাহ উঠলেন, আল্লাহর বান্দাও ঘুম থেকে উঠলেন। কোনো এমন আমল পাইলেন না যেই আমলের কারণে মুসা পয়গম্বরের সঙ্গী হবে, এমন কোনো আমল মুসা কালিমুল্লাহ এই যুবকের কাছে পাইলেন না। এইবার মুসা কালিমুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুসা এবার আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা শোনো, তোমার বাড়িতে আমি মুসাফির অবস্থায় আছি, তোমার বাড়িতে মেহমান হিসাবে আছি। ও আল্লাহর বান্দা শুনো, ও বান্দা, তুমি তোমার জিন্দেগির ভালো কোনো কাজ যদি করে থাকো, সেই কাজের বর্ণনাটা একটু আমারে শোনাও। আমি তোমার জিন্দেগির কোনো ভালো কাজের সন্ধান আমি খুঁজতেছি, তোমার কোনো ভালো কাজ থাকলে সেই কাজটা আমারে শোনাও। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা, শুনো শুনো শুনো, আমার কোনো ভালো কাজ তেমন নাই, কিন্তু একটা কাজ আমার আছে।
আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা শোনো, মুসা কালিমুল্লাহ এখনো পরিচয় দেয় নাই যে তিনি মুসা কালিমুল্লাহ, তিনি যে মুসা নবী, এটা এখনো পরিচয় কিন্তু ব্যক্ত করে নাই। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের তেমন কোনো ভালো কাজ আমি করতে পারি না, তবে প্রতিদিন সকালবেলা যখন আমি বাড়ি থেকে বের হয়ে যাই, আমার মার কাছে সুন্দর করে আমি বসি, আমার মার সাথে সুন্দর করে কথা বলি, সুন্দর করে কথা বলে আমার মাকে জিজ্ঞেস করি, মা গো আমি তো আজকে এখন বাজারে চইলা যাব, মা আস্তে আস্তে বিকেল হয়ে যাবে, মা মাগো তোমার কিছু খাবারের চাহিদা থাকলে আমাকে বলো, মাগো তোমার কোনো প্রয়োজন থাকলে আমাকে বলো, সন্ধ্যার সময় তোমার প্রয়োজনগুলা তোমার কাছে হাজির করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঠিক আছে তোমার মার সাথে সুন্দর করে কথা বলো, তোমার মার প্রয়োজনগুলো মিটায় দাও। বলে হা, আর কি করো? আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, ও আল্লাহর বান্দা শোনো, আর সন্ধ্যাবেলা যখন আমি বাড়ি আসি, আমি বাড়িতে আসার পরে আমার মার জন্য সুন্দর সুন্দর নরম নরম গোস্তগুলো আমি নিয়ে আসি, এইগুলা নিয়ে আসার পরে আমি সুন্দর করে নিজে হাতে পাকাই, পাকানোর পরে এটা বিবির কাছে ছেড়ে দেই না, এটা আমার সন্তানের কাছে ছেড়ে দেই না, নিজে হাতে পাকাইয়া সর্বপ্রথম আমার মার কাছে নিয়ে যায়, মাগো এই নাও তোমার যতটুকুন প্রয়োজন তুমি খাও। আমার মাকে নিজের হাত দিয়ে খাওয়ায়, আমার মা খাওয়ানোর পরে আমার মা প্রতিদিন আমার জন্য 3টা দোয়া করে। কয়টা দোয়া করে? 3টা দোয়া করে। ওগো পয়গম্বর, এই কাজটাই আমি করি। সকালবেলা যাওয়ার সময় মাকে জিজ্ঞেস করি, রাত্রেবেলা আইসা আমি নিজে হাতে রান্না করি, মাকে সুন্দর করে খাওয়াই, মার সেবা যত্ন করি। মা আমার জন্য 3টা দোয়া করে। কয়টা দোয়া করে? এ মুসলমানেরা, 3টা দোয়া কি আপনারা কি শুনবেন? মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বান্দা যখন বলে, আল্লাহ তাআলার নামের পবিত্রতা যখন বর্ণনা করে, সুবহানাল্লাহ বলে, আল্লাহ বলে, বান্দা তুমি বললা আল্লাহ তুমি পুত পবিত্র, ও বান্দা তুমি আমাকে পবিত্র বলবে আর তুমি অপবিত্র থাকবে, এটা হতে পারে না। আমি মালিককে পবিত্র বলার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা তোমার অতীতের গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ বান্দা তোমাকেও পবিত্র বানায় দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। মুআজ্জাজ মুহতারাম, দুনিয়ার মানুষের একটু প্রশংসা করলে দুনিয়ার মানুষ কি খুশি হয় কিনা? খুশি হয় না? আচ্ছা, একটা কথা বলি আপনাদেরকে। আমাদের একজন নবী ছিলেন যার নাম ছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেল খেটেছিলেন মনে হয়, তাই না? জেল খেটেছিলেন না? কার জন্য? কার জন্য? জুলাইখার জন্য। কার জন্য? জুলাইখার জন্য। তো ইউসুফ পয়গম্বর যখন জুলাইখার সেই অপকর্ম থেকে সে যখন বাঁচতে চেয়েছেন, তখন তাকে মিথ্যা তহমত দিয়ে তাকে জেলখানায় বন্দী করেছিলেন। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি বাইতুল মালের দায়িত্বশীল, তখন বিভিন্ন জায়গাতে অভাব অনটন দেখা দিয়েছেন। ইউসুফ পয়গম্বর বলেছেন যে আমার এই অঞ্চলে যারা আছে তারা প্রতিদিন একবার করে আমার এই বাইতুল মাল থেকে ত্রাণ পাবে। কয়বার পাবে? একবার। তো একজন মাত্র যুবক আছে, এই যুবক একবার নেয় না, এই যুবক 2বারের দাবিদার নিয়ে চলে যায়। তো একবার দিয়েছেন, যখন আবার গিয়েছেন বলে না আর তো দেওয়া যাবে না, কারণ ইউসুফ পয়গম্বরের নির্দেশ একবারে বেশি কাউকে দেওয়া যাবে না। বলে যে আমি দাবিদার, আমাকে আরো একবার দিতে হবে। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, তিনি যাকে ফিটিং করেছেন দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছেন, সে তো ইউসুফ পয়গম্বরের আদেশ অমান্য করবেন না। চলে গেছেন ইউসুফ পয়গম্বরের কাছে, ওগো নবীজি আপনার এই রাজত্বে সবাই একবার করে ত্রাণ নেয়, কিন্তু একটা যুবক আছে সে 2বার করে ত্রাণ নিতে চায়, 2বার নিতে চায়। তখন বলছে যুবককে ডাকো।
যুবককে ডাকছেন ইউসুফ পয়গম্বর বলতেছেন, এই যুবক, সবাই একবার নিলে তুমি দুইবার কেন চাও? যুবক বলতেছেন, পয়গম্বর আমাকে চিনেন নাই? ইউসুফ পয়গম্বর বলেন, না, তোমাকে তো আমি চিনি নাই, তুমি কে? তখন এই যুবক বলতেছেন, ওগো ইউসুফ পয়গম্বর, যখন সারা পৃথিবীর মানুষ আপনার বিরুদ্ধে, যখন সারা পৃথিবীর মানুষ আপনার বিরুদ্ধে, আপনার পক্ষে কথা বলার মতো একজন মানুষও ছিল না, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমার মায়ের কোলে থাকা অবস্থায় আপনার পবিত্রতা বর্ণনা করিয়েছিলেন। যেই শিশু আপনার পবিত্রতা বর্ণনা করেছিলেন, আমি হলাম সেই শিশু। একবার ত্রাণ নেই এই দেশের নাগরিক হিসাবে, দ্বিতীয়বার ত্রাণের দাবিদার হলো আপনার পবিত্রতার ঘোষণা দিয়েছিলাম, ওইটার দাবি নিয়ে দ্বিতীয়বার আবার আপনার এইখান থেকে ত্রাণ নেওয়ার দাবি করি। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ পয়গম্বর বলেছিলেন, তুমি সেই যুবক? ও যুবক, তুমি একবার নয়, তোমার যতবার মন চায় তুমি ততবার আমার এই বাইতুল মাল থেকে তুমি ত্রাণ নিয়ে যাবে, কারণ ওই দিন তুমি আমার পবিত্রতা বর্ণনা করেছিলে, তোমার জবান দিয়ে আমি ইউসুফ পয়গম্বর নির্দোষ এটা বলেছিলে, তোমার ওই জবান দিয়ে বলার কারণে আমি মুক্তি পেয়েছিলাম। একজন নবী তার পবিত্রতা বর্ণনা করার কারণে যদি বলে যত চাও তত নাও, আমার আল্লাহর পবিত্রতা বর্ণনা করলেও আল্লাহ বলে, বান্দা আমারে পবিত্রতা করে তুমি অপবিত্র গুনাহ নিয়ে থাকবা, ও বান্দা এইটা হতে পারে না, তুমি আমার পবিত্রতা বর্ণনা করেছ, আমি মালিকও তোমারে পবিত্র বানায় দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার মালিক কত দয়ালু, কত দয়ালু, কিন্তু আমরাই তো মালিককে ভুলে গেছি, আমরা নিজেরাই মালিককে ভুলে গিয়েছি। মালিক আমাদের জন্য যত কিছু দিয়েছেন, মালিকের এত কিছু পাওয়ার পরে আমরা মালিককে ভুলে গেছি। আমরা দুনিয়ার কোনো মানুষের কাছে 500 টাকা পাইলে সারাদিন ঘুরি, কোনো মানুষের কাছে 500 টাকা পাইলে সারাদিন ঘুরি, অথচ আমার মালিক আল্লাহ তাআলা এখানে মাহফিল করতেছেন, একটু আলোর জন্য কতগুলা লাইট লাগিয়েছেন, এটার জন্য বিল আসতেছে, বিল দিতে হবে। আর আমার মালিক আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা সূর্য দিয়ে আমাকে আলো দিচ্ছে, সেই আলো দিয়ে আল্লাহর দেওয়া আলো দিয়ে সব কিছু করতেছি, অথচ ওই মালিকের প্রশংসা, ওই মালিকের শুকর আজকে আমাদের হচ্ছে না, আমাদের দ্বারা ওই মালিকের কাজ হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে মালিক যদি একটা কথা যদি বলে, ও বান্দা, সূর্য দিয়েছিলাম, কাজ করেছ, জীবনটা ভর তুমি আরাম আয়েশে থেকেছ, ভালো ভালো খাবার দিয়েছিলাম, খেয়েছ, ওই খাবারগুলা আমি রব তো তোমাকে দিয়েছিলাম, ওই খাবারগুলা খেয়েছ, আর আমি আল্লাহ তাআলার নাফরমানি করেছ, বান্দা আজকে কোথায় যাবে? ওই দিন পালানোর কোনো সুযোগ আমার আপনার আছে? নাই। মুআজ্জাজ মুহতারাম, আমার আলোচনা ওইদিকে না, আমার আলোচনা হচ্ছে যে মা, যেই বাবা আমাকে আপনাকে, যেই মা আর বাবার ওরসে আমাকে আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেই মা আর বাবার সাথে কি করণীয়, সেই বাবার সাথে কি আচরণ আমাদের করণীয়, সেই মার সাথে কি আচরণ আমাদের করণীয়, এই বয়ানটা অনেকেই করতে বলেন যে হুজুর মা বাবা সম্পর্কে একটু বয়ান করবেন। তো মা বাবার আগে বয়ান করা দরকার, সন্তান মা বাবার খেদমতের বয়ান করার আগে মা বাবার সন্তানের উপরে কি কর্তব্য, এই বয়ানটা আগে করা দরকার। কারণ বাবা যদি ওই কর্তব্যগুলা পালন করতো, তাহলে সন্তানকে আজকে ওয়াজ করে বোঝানো লাগতো না। বাবা আর মা যদি, মা আর বাবার পূর্ণ হক যদি সন্তানের উপরে আদায় করত, তাহলে ওই সন্তান মৃত্যু পর্যন্ত মার পা ধরে থাকতো, বাবার পা ধরে থাকতো, উঁচু আওয়াজে কথা তো দূরের কথা, ভুল করলে রাতের অন্ধকারে পাটা জড়ায় ধরে সন্তান কাঁদতো আর বলতো, মা তুমি না আমার জান্নাত, বাবা তুমি না আমার জান্নাত, ও বাবা তুমি যদি রাগ হও আমার তো জাহান্নাম, ও মা তুমি যদি রাগ হও তাহলে তো আমার জাহান্নাম। কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে তো এই বিদ্যা শিখাইতে পারি নাই, এই শিক্ষা শিখাইতে পারি নাই, যার কারণে সন্তান আজকে আমাদের উপরে কি করে, চওড়া হয়, সন্তান আমাদের উপরে উঁচু আওয়াজে কথা বলে, বাবা নিম্ন আওয়াজে কথা বলে, কারণ
বাবা সন্তানকে শিখায় নাই যে এই বেটা সন্তান বাবার সাথে খারাপ আচরণ করলে তোমার জাহান্নাম, এটা সন্তানকে শিখায় নাই, যার কারণে সন্তানের দিলের মধ্যে এই ভয় না থাকার কারণে বাবা চিন্তা করে ছেলের সাথে একটু উঁচা আওয়াজে কথা বললে টাকা দেওয়া বন্ধ করে দিবে, খাবার দেওয়া বন্ধ করে দিবে, যাক সন্তান দুই এক কথা বললে বড়ক, আমরাই একটু কি থাকি, চুপ থাকি। মুসলমান হাজরিন, এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আল্লাহ তাআলা অন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ এই আয়াতে কারিমাতে আল্লাহ বলেন, যারা আমাকে তাদের প্রতিপালক হিসাবে, আমাকে আল্লাহ হিসাবে মানে, যারা আমাকে প্রতিপালক হিসাবে কি আল্লাহ হিসাবে মানে এবং আমি আল্লাহর উপরে অবিচল থাকি, আল্লাহ বলেন তাদের কাছে আমি ফেরেশতা পাঠাই, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ বলেন আমি তাদের কাছে ফেরেশতা পাঠাই আর বলি, ওয়ালা তাখাফু, বান্দা তুমি আমার উপর অবিচল থাকলে তোমার ভয় নেই। আল্লাহ বলেন বান্দা তুমি আমার উপরে অবিচল থাকলে ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু, তোমার চিন্তাও নাই, ভয়ও নাই, চিন্তাও নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি যদি আমার উপর অবিচল থাকো বান্দা, তোমাকে দেওয়া সেই জান্নাতের প্রতিশ্রুতির সুসংবাদ তুমি শুনে নাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর উপরে যদি অবিচল আমি আপনি থাকি, আল্লাহর উপর অবিচল, আল্লাহ বলছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলে যারা আমার উপর অবিচল থাকে তারা তার মার জন্য হাত উঠে, মৃত্যুর পরে হাত উঠাবে আর বলবে আল্লাহ আমার মাকে মাফ করে দাও। আর জীবন দশায় কি করবে? আল্লাহ বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে আমার ইবাদত করো, আমার ইবাদত করো। এরপরে বলেন আল্লাহ এই আয়াতের শেষ অংশে গিয়ে বলতেছেন তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করো। তাহলে আল্লাহর উপরে যারা অবিচল থাকবে তারা কি আল্লাহ বলে সৎ ব্যবহার করো। তাহলে যারা আল্লাহর উপর অবিচল থাকবে তারা কি মা বাবার সাথে অসৎ আচরণ করতে পারবে? করলে কি আল্লাহর উপর অবিচল থাকা হবে? থাকা হবে না। আল্লাহর উপর অবিচল থাকতে হলে মা জীবিত থাকা অবস্থায় মার কি করতে হবে? খিদমত করতে হবে, মার কদর করতে হবে, মাকে ভালোবাসতে হবে। মার যা প্রয়োজন চাহাত অনুযায়ী, আপনার সামর্থ্য অনুযায়ী সেটা মাকে দিতে হবে। মার সাথে সুন্দর সুলভ ব্যবহার করতে হবে, মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে। আর সব সময় চিন্তা করতে হবে আমি এমন আচরণ আমার মার সাথে করব যাতে আমার মা জায়নামাজে বসে হাত দুটা উঠায়া বলে আল্লাহ রব আমার সন্তানটারে তুমি নিরাপদ রাখো। মার মতো কেউ নিরাপদ রাখার জন্য দোয়া করে না। আমরা বিবাহ করার পরে মনে করি বই আমার সব না। 2 দিন টাকা দেওয়া বন্ধ করেন, দেখেন বউ আপনার সব কিনা। 2 দিন তার চাহাত যেটা আনতে বলে একটু আনা বাদ দেন, দেখেন আপনার বউ আপনার কত প্রিয়। মা 10 দিন বললে যদি 1 দিন আনেন, 1 দিন আনলেই মা আপনার প্রতি সন্তুষ্ট। বউয়ে যদি আপনাকে 3 দিন বলে 3 দিনে 1 দিনও না আনেন, দেখতে পারবেন যে বউয়ের চেহারা কেমন। এই জন্য মার চেয়ে কেউ আপন না। মা কষ্ট করে আমাকে আপনাকে লালন পালন করেছে, মা তার গর্বে মা আমাকে আপনাকে 9 মাস 10 মাস পর্যন্ত তার গর্ভে ধারণ করেছে। মা প্রসব বেদনা করে কত কষ্ট ভোগ করেছে। সেই মাকে আজকে আমরা বড় হওয়ার পরে মনে করি আমি সব। অথচ একটা সময় আমি আপনি এমন ছিলাম যেই সময় আমি আপনার ক্ষুধা লাগলে খাবার খাবো এটা বলার সক্ষমতাও ছিল না। আমি আপনি উলঙ্গ ছিলাম, একটু যে আমার লজ্জাস্থান ঢেকে নিব এই সক্ষমতাও আমার আপনার ছিল না। এটা আমার আপনার মা আমাকে আপনাকে পড়িয়েছে, মা বাবা আমাকে আপনাকে খাইয়েছে। আজকে বড় হওয়ার পরে সেই মা বাবাকে আমরা ভুলে গেলে চলবে? মা বাবাকে ভুলে গেলে চলবে না। এই জন্য আল্লাহ বলতেছেন
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ তাআলা মা বাবার খেদমত সম্পর্কে, মা বাবার ভালো আচরণ সম্পর্কে, মা বাবার সাথে সুন্দর ব্যবহার সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় আয়াতে কারীম আল্লাহ নাজিল করলেন। এ মুসলমান, মা তো ওই মা যেই মাকে আমি আপনি যদি কষ্ট দিয়া 10 দিন কষ্ট দেওয়ার পরে হঠাৎ যদি বুঝতে পারি আমি আপনি কষ্ট দিলাম, মাকে কষ্ট দেওয়া ঠিক হয় নাই, 10 দিন পরে যায় ঘরের দরজায় দাঁড়ায়া যদি বলেন মা, 10 দিন কষ্ট দেওয়ার পরে একদিন আদর নিয়ে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মা আর কিন্তু চেহারা ঘুরায় রাখতে পারে না। বাবারা, কলিজার টুকরা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, কিন্তু আগে মাকে তো ওইভাবে তার সন্তানটাকে গড়ায় নিতে হবে। মাকে আগে তো ওইভাবে সন্তানটাকে গড়ায় নিতে হবে। বাবার জন্য সর্বপ্রথম কাজ হলো, যাকে বাবা বিবাহ করবে ওই মেয়েটা বিবাহ করার আগে দেখবে মেয়েটার দিনদারিত্ব কেমন, মেয়েটার ফ্যামিলির চলন বলন কেমন, পর্দা পুশিদা আছে কিনা, নামাজ আছে কিনা, ইবাদত বন্দেগী করে কিনা। দিনদার দেখি একজন মেয়েকে বিবাহ করা 1 নাম্বার বাবার কর্তব্য হলো দিনদারিত্ব দেখে একটা মেয়েকে বিবাহ করবে। দিনদারিত্ব দেখে মেয়েকে বিবাহ করার পরে ও মুসলমান, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে ওই ছেলে এবং মেয়ের মাধ্যমে যেই সন্তানটা আল্লাহ তাআলা দুনিয়ায় ভূমিষ্ঠ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন। বান্দা, যখন তোমার যখন আমি আল্লাহ তাআলা বিবাহ করার পরে যখন তোমরা স্বামী স্ত্রী মিলনে যাইবে, তার আগে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে রব্বি হাবলি মিনাস সালিহিন। গর্ভে আসার পরে কি করবে? দোয়া করতে হবে বেশি বেশি। বাচ্চা যখন মায়ের গর্ভে যখন আসবে, আসার পরে মা কি করবে? দোয়া করবে। আল্লাহ শিখায় দিয়েছেন রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়াটা বেশি বেশি করে করবে, আল্লাহ আমার সন্তান পুত পবিত্র নেককার সন্তান দান করেন। কিন্তু আজকে আমার মাগো, আজ থেকে 10-15 বছর আগেও দেখেছি মা, প্রত্যেকটা মায়েরা সকালবেলা ঘুম থেকে উঠে নামাজটা পড়ে কোরআন তেলাওয়াত করে তারপরে যত কাজ আছে সব কাজ কাম করত। কিন্তু ও মা, আজকে তুমি আর আমি, ও মা, তুমি ঘুম থেকে ওঠার পরে কি দেখো ও মা, রাত্রিবেলা যে তুমি তোমার ঘরের মধ্যে ওই যে বড় টিভিটা চালাইয়া দিয়েছিলা, দেখতে দেখতে ঘুমায় গেছো, ঘুম থেকে উঠে দেখো তোমার ঘরে এখনো ওই টিভি চলতে আছে। কলিজার টুকরা মা, ও কলিজার টুকরা বোনেরা, শোনো, দিলটা লাগাইয়া শোনো। লম্বা সময় আলোচনা আমি করব না। 11:05 বাজে, 12টার মধ্যে ইনশাল্লাহ আলোচনা আমার শেষ হয়ে যাবে। আপনাদের লম্বা সময় কষ্ট দেওয়ার ইচ্ছা আমার নাই। যেই কথাগুলা বলি এই কান দিয়ে শুই না, দিলের কান দিয়ে কথাগুলা শোনেন, কাজে লাগবে। ও মা, যখন আপনার বাচ্চা গর্ভে আসলো মা, তখন আপনি কি করবেন? দুনিয়ার সকল প্রকারের হারাম খাদ্য থেকে আপনার এই পেটটাকে আগে নিরাপদ রাখা লাগবে।
সকল প্রকারের হারাম কাজ থেকে, হারাম খাদ্য থেকে আপনার এই পেটটাকে যদি নিরাপদ রাখতে পারেন, পেটটাকে নিরাপদ রেখে হালাল খানা খাইতে থাকবেন, হালাল খানা খাবেন। আর বাড়িতে টিভি থাকলে সন্তান আসা মাত্র ডিশ লাইন অথবা ওয়াইফাই লাইনটাকে বন্ধ করবেন। কোরআনুল কারিমের তেলাওয়াত আপনি চালু করবেন। সকালবেলা উঠে কোরআনুল কারিমের তেলাওয়াত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যাই নামাজে বসবেন আর হাত উঠাবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। দোয়া করতে থাকেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এই দোয়া করতে থাকেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই গর্ভে থেকে যেই সন্তান দিবে মা, ওই সন্তান দেখবেন জামানার যুগ শ্রেষ্ঠ বড় আলেম আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে যাবে। আব্দুল কাদের জিলানী নাম শুনছেন নি আপনারা? শুনছেন? ছোট না বড়? পীর সাহেব ছোট না বড়? আব্দুল কাদের জিলানী বড় পীর সাহেব ছিলেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কাছে যখন মানুষেরা আসে আর বলে, হুজুর একটু পানি পড়া দেন, হুজুর একটু আমার মাথায় হাত বুলাই একটু দোয়া করে দেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কাছে যখন আসে, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মার কাছে চলে গেলেন। মাগো মা, এলাকার মানুষেরা আমাকে বড় হুজুর মনে করে, মা এলাকার মানুষগুলো আমাকে বড় বুজুর্গ মনে করে, মা এলাকার মানুষগুলা তাদের রাহবার আমাকে মনে করে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মা ডাক দিয়া বললেন, আব্দুল কাদের তোমার কি মনে হয়? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলে, মাগো আমার তো মনে হয় না, কিন্তু মানুষ আমারে মনে করে। আব্দুল কাদের জিলানীর মা বলে, এটা কি তোমার কারণে না আমার কারণে? কার কারণে মনে হয়? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, মাগো এটা তো আমি ইলম অর্জন করেছি, ইলমে দ্বীন শিক্ষা করেছি, ইবাদত বন্দেগী করি আমার কারণেই। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মা ডাক দিয়ে বলেন, না রে বেটা না, তোমার কারণে না, তোমার কারণে এত বড় আল্লাহওয়ালা হইছো, এটা তোমার কারণে না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মা ডাক দিয়ে বলেন, বেটা এটা তোমার কারণে হয় নাই। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলে, আম্মা জান তাহলে কার কারণে হয়েছে? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মা ডাক দিয়ে বলে, বেটা শোনো, এটা তোমার কারণে হয় নাই, বরং আমি মার কারণে তুমি হইতে পেরেছ। জোরে বলেন সুবহানাল্লাহ। মাগো দিলের কানটা লাগাই আজকের বয়ানগুলা শুনবেন। জীবনে বহুত বয়ান শুনেছেন, গল্প করেছেন আর বয়ান শুনেছেন, বাড়িতে গিয়ে কোনো কিছুই মনে থাকে না। এ মা গল্প করলে উঠে যান, আপনার বয়ান শোনা লাগবে না। এ মা যদি দিলের কানটা লাগায় বয়ান শুনতে পারেন, বসে বসে শুনবেন, আর যদি গল্প করেন আপনি উঠে যান, আপনার বয়ান শোনার দরকার নাই। ও মা কলিজার টুকরা আমার মা, গাততলা পূর্বপাড়া এই মহল্লার মা, তোমাদের কি বলে যাই মা, আব্দুল কাদের জিলানীর মতো মায়ের মতো, আব্দুল কাদের জিলানীর মার মতো যদি মা হইতে পারো মা, তাহলে তোমার গর্ভে থেকেও আব্দুল কাদের জিলানীর মতো সন্তান হবে। কথা বলেন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মা ডাকতে বলে, এ বেটা আব্দুল কাদের শুনো, যখন তুমি আমার গর্ভে আসছ, এই বেটা গর্ভে আসার পর থেকে আমি মা কখনো ওযু ছাড়া থাকি নাই। 1 নাম্বার কাজ কি করছে? যখনই ইস্তেনজা করছে সাথে সাথে ওযু করছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মা ডাকতে বলে, বেটা তুমি যখন আমার গর্ভে আসছো আমি কখনো অপবিত্র থাকি নাই। যখনই কোনো ইস্তেনজা করেছি সাথে সাথে ওযু করেছি। আমি মা চেষ্টা করেছি পবিত্র থাকার জন্য। 1 নাম্বার কাজ পবিত্র থেকেছে।
শুধু তো বলি আব্দুল কাদের জিলানী এত বড় আল্লাহ ওয়ালা ছিলেন, বুজুর্গ ছিলেন, কিন্তু এই বুজুর্গ শুধু আব্দুল কাদের জিলানীর আমলের কারণে হয় নাই, বরং মার মেহনতের কারণে, মার পরিশ্রমের কারণে, মার দোয়ার কারণে, মার এই মেহনতের কারণে আল্লাহ তাআলা আব্দুল কাদেরকে আব্দুল কাদের জিলানী হিসেবে সারা পৃথিবীতে আল্লাহ তাআলা যার নাম যার শান আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছেন। মুসলমান হাজিরিন, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির এই পর্যন্ত রাখলাম। মা এক নম্বরে কি থাকে? পবিত্র থাকে, ওযু ছাড়া থাকে না, মনে রাখবেন। আরেকজন মহিয়সী মা ইমামে বুখারী রহমাতুল্লাহি আলাইহি, বুখারী শরীফের নাম শুনছেন? কোরআনুল কারীমের পরে যার স্থান, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হলো কোরআন। কোরআনের পরে যেই গ্রন্থটা সবার কাছে প্রিয়, যেই গ্রন্থটা সবার কাছে গ্রহণযোগ্য, ওই গ্রন্থটার নাম হলো বুখারী শরীফ। বুখারী রহমাতুল্লাহি আলাইহি, বুখারী রহমাতুল্লাহি আলাইহি যখন তিনি ছোট বয়স, একেবারে অল্প, বুখারী রহমাতুল্লাহি আলাইহির বাবা দুনিয়ার থেকে বিদায়, বাবা নাই। বুখারী রহমাতুল্লাহি আলাইহির মা একেবারে একা, বাবা নাই। বুখারী রহমাতুল্লাহি আলাইহির মা আব্দুল কাদের জিলানীর মা যেমন দিনদারি, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মা যেমন পুত পবিত্র, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মা যেমন নামাজি, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মা যেমন তাহাজ্জুদ গুজার, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মা যেমন কোরআন পড়নেওয়ালা, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মা যেমন জিকিরকারী, তেমনি ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির মাও এমন একজন দিনদার মহিলা। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট বয়সে একটা অসুস্থ হয়ে গেলেন। এই অসুস্থ হওয়ার পরে ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ছোট্ট মানুষ অসুস্থ হওয়ার কারণে তার চোখের যে দৃষ্টিশক্তি ছিল, এই দৃষ্টিশক্তি চলে গেল। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি অন্ধ হয়ে গেলেন। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যখন অন্ধ হয়ে গেলেন, ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা তো দিনদার, মা বলে এই রোগ দুনিয়ার কোনো ডাক্তার ভালো করতে পারবে না, ডাক্তার কোনো মানুষ এটাকে সুস্থ বানাইতে পারবে না। সুস্থ বানানোওয়ালা যিনি অসুস্থ বানিয়েছেন, তিনি আমার সন্তানকে সুস্থ বানানোওয়ালা, তিনি আমার সন্তানকে সুস্থ বানাবেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে আমার মালিক আল্লাহর কাছে হাত কানা উঠায়, চোখের পানি ফেলে ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্দে আর ডাক দেয়, বলে মালিক আপনি ছাড়া আমার সন্তানকে ভালো বানানোওয়ালা কেউ নাই। ওগো মালিক আমার সন্তানের দৃষ্টিশক্তি আপনি ফিরায় দেন। ওগো মালিক আমার সন্তানকে আপনার খেদমতের জন্য আমি দিয়ে দিতে চেয়েছি। ওগো মালিক আমার সন্তানকে দ্বীনের দায়ী হিসেবে আমি বানাইতে চেয়েছি। ওগো মালিক যদি আমার সন্তানটা কি হয়ে যায়, অন্ধ হয়ে যায়, আমি আপনার দ্বীনের খেদমত আমার সন্তানকে দিয়ে করাইতে পারবো না। এরকম বলে বলে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আমার মালিকের কাছে কাঁদতে থাকে। সুবহানাল্লাহ বলেন। এই জায়গায় রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, মালিক আল্লাহ, ও আমার মালিক আল্লাহ, আমাকে নবী হিসেবে পাঠিয়েছেন আপনি, আর জলিলুল কদর একজন নবী হিসেবে আপনি আমাকে স্বীকারোক্তিও দিয়েছেন, কিন্তু আল্লাহ যিনি আমার সাথে জান্নাতে থাকবে আমি একটু ওই মানুষটাকে আমি দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ
আল্লাহ তাআলা পয়গম্বর মুসা কালিমুল্লাহকে জানাইলেন, এই মুসা কালিমুল্লাহ, তুমি যায় দেখো গততলা পূর্বপাড়া ওই জায়গায় একজন কসাই আছে, ওই কসাই তোমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। এটা উদাহরণস্বরূপ আপনাদের এলাকায় বললাম, আপনাদের এলাকায় তো মুসা পয়গম্বর আসে নাই। সেই মুসা কালিমুল্লাহর যুগে, সেই যুগে আল্লাহ জানায় দিলেন, পয়গম্বর মুসা, তোমার সাথে একজন কসাই যে গরুর বস্তু বিক্রি করে, ওই কসাই তোমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আল্লাহ পাকের পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, আমি একজন নবী, অথচ একজন কসাই হবে আমার জান্নাতের সঙ্গী। আল্লাহ গো, আমি একটু আমার ওই বান্দা, আপনার ওই বান্দার সাথে সাক্ষাৎ করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, কলিজার টুকরা আমার মারা, যুবক ভাইরা, যুবতীরা খুব ভালো করে শোনো, বিশেষ করে যুবতী আর যুবকেরা, যুবতীরা ভালো করে কানটা লাগাইয়া শোনো। এই যে মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে অনুমতি নিলেন, আল্লাহ তাআলা জানায় দিলেন, অমুক বাজারে যায় দেখবা গোস্ত বিক্রি করে। আল্লাহর পয়গম্বর আর দেরি করলেন না, আল্লাহর পয়গম্বর মুহূর্তকাল আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে রওনা দিলেন। আস্তে আস্তে যাইতে 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 ওই কসাই ব্যক্তিকে পেয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ওই লোকটার কাছে দিয়া ঘোরে আর দেখে লোকটা কি কি করে। যখন আল্লাহর পয়গম্বর যখন সন্ধ্যা গড়িয়ে আসছেন, মুসা কালিমুল্লাহ এবার আস্তে আস্তে করে ওই কসাই ব্যক্তির কাছে গেছেন। যাওয়ার পরে ডাক দিয়ে বলেন, এই আল্লাহর বান্দা শোনো, আমি বহু দূর থেকে তোমার কাছে এসেছি। এখন আমি একটু আমার বাড়িতে যাওয়ার মতো এখন সমর্থ নাই, এই সন্ধ্যাবেলা আমি এত দূর যাইতে পারবো না। আমি একটু তোমার বাড়িতে একদিনের জন্য মেহমান হতে চাই। মেহমান হতে চায় কেন? কারণ আল্লাহ তাআলার পয়গম্বর মুসা কালিমুল্লাহ এই লোকটার আমল কি, কি আমলের কারণে এই লোকটা জান্নাতে মুসা কালিমুল্লাহর সাথে থাকবেন, সেই আমলটা দেখার জন্য মুসা কালিমুল্লাহ তার বাড়িতে মেহমান। তার বাড়িতে মেহমান, যে কি এমন আমল এই বান্দা করে যেই আমলের কারণে আমি পয়গম্বর মুসা কালিমুল্লাহর সাথে জান্নাতে যাবেন। মুসলমান আল্লাহর বান্দারা, মুসা কালিমুল্লাহ যখন বললেন, আল্লাহর বান্দার সঙ্গে সঙ্গে বললেন আলহামদুলিল্লাহ। মেহমান তো এটা নবীওয়ালাদের কাজ, মেহমানদারি করানো এটা নবীওয়ালাদের কাজ। এবার মুসা কালিমুল্লাহ ওই বান্দার বাড়ির মেহমান হয়ে গেলেন। এ মুসলমান, যখন আল্লাহর বান্দা মেহমান হয়ে গেলেন, এবার যখন রাত্রিবেলা তার বাড়িতে আস্তে আস্তে করে চলে গেলেন, আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, তুমি একটু আমার মেহমানখানায় বসো, আমার ভিতরে কিছু কাজ আছে, কাজটা শেষ করে আমি আবার তোমার সাথে সাক্ষাৎ করব। আল্লাহর বান্দা আর মুহূর্তকাল দেরি করলেন না, আল্লাহর বান্দার সঙ্গে সঙ্গে ভিতরে গিয়ে সব কাজগুলা শেষ করলেন। শেষ করার পরে আল্লাহর বান্দা মুসা কালিমুল্লাহর কাছে কিছু খাবার নিয়ে আসলেন, মুসা কালিমুল্লাহকে খাইতে দিলেন। খাবার দেওয়ার পরে বললেন, ও আল্লাহর বান্দা, তুমিও ঘুমায়া যাও, আমিও ঘুমায়া যাই। এবার আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ঘুমিয়ে গেলেন, আল্লাহর বান্দাও ঘুমিয়ে গেলেন। সকালবেলা মুসা কালিমুল্লাহ উঠলেন, আল্লাহর বান্দাও ঘুম থেকে উঠলেন। কোনো এমন আমল পাইলেন না যেই আমলের কারণে মুসা পয়গম্বরের সঙ্গী হবে, এমন কোনো আমল মুসা কালিমুল্লাহ এই যুবকের কাছে পাইলেন না। এইবার মুসা কালিমুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুসা এবার আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা শোনো, তোমার বাড়িতে আমি মুসাফির অবস্থায় আছি, তোমার বাড়িতে মেহমান হিসাবে আছি। ও আল্লাহর বান্দা শোনো, ও বান্দা, তুমি তোমার জিন্দেগির ভালো কোনো কাজ যদি করে থাকো, সেই কাজের বর্ণনাটা একটু আমারে শোনাও। আমি তোমার জিন্দেগির কোনো ভালো কাজের সন্ধান আমি খুঁজতেছি, তোমার কোনো ভালো কাজ থাকলে সেই কাজটা আমারে শোনাও। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা, শুনো শুনো শুনো, আমার কোনো ভালো কাজ তেমন নাই, কিন্তু একটা কাজ আমার আছে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা শোনো, মুসা কালিমুল্লাহ এখনো পরিচয় দেয় নাই যে তিনি মুসা কালিমুল্লাহ, তিনি যে মুসা নবী, এটা এখনো পরিচয় কিন্তু ব্যক্ত করে নাই। আল্লাহর বান্দা
বান্দা ডাকতে বলে, ও আল্লাহর বান্দা শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের তেমন কোনো ভালো কাজ আমি করতে পারি না, তবে প্রতিদিন সকালবেলা যখন আমি বাড়ি থেকে বের হয়ে যাই, আমার মার কাছে সুন্দর করে আমি বসি, আমার মার সাথে সুন্দর করে কথা বলি, সুন্দর করে কথা বলে আমার মাকে জিজ্ঞেস করি, মা গো আমি তো আজকে এখন বাজারে চলে যাব, মা আস্তে আস্তে বিকেল হয়ে যাবে, মাগো তোমার কিছু খাবারের চাহিদা থাকলে আমাকে বলো, মাগো তোমার কোনো প্রয়োজন থাকলে আমাকে বলো, সন্ধ্যার সময় তোমার প্রয়োজনগুলা তোমার কাছে হাজির করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঠিক আছে তোমার মার সাথে সুন্দর করে কথা বলো, তোমার মার প্রয়োজনগুলো মিটায় দাও। বলে হ্যাঁ। আর কি করো? আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, ও আল্লাহর বান্দা শোনো, আর সন্ধ্যাবেলা যখন আমি বাড়ি আসি, আমি বাড়িতে আসার পরে আমার মার জন্য সুন্দর সুন্দর নরম নরম গোস্তগুলো আমি নিয়ে আসি, এইগুলা নিয়ে আসার পরে আমি সুন্দর করে নিজে হাতে পাকাই, পাকানোর পরে এটা বিবির কাছে ছেড়ে দেই না, এটা আমার সন্তানের কাছে ছেড়ে দেই না, নিজে হাতে পাকাইয়া সর্বপ্রথম আমার মার কাছে নিয়ে যায়, মাগো এই নাও তোমার যতটুকুন প্রয়োজন তুমি খাও। আমার মাকে নিজের হাত দিয়ে খাওয়ায়। আমার মা খাওয়ানোর পরে আমার মা প্রতিদিন আমার জন্য 3টা দোয়া করে। কয়টা দোয়া করে? 3টা দোয়া করে। ওগো পয়গম্বর, এই কাজটাই আমি করি। সকালবেলা যাওয়ার সময় মাকে জিজ্ঞেস করি, রাত্রেবেলা আইসা আমি নিজে হাতে রান্না করি, মাকে সুন্দর করে খাওয়াই, মার সেবা যত্ন করি। মা আমার জন্য 3টা দোয়া করে। কয়টা দোয়া করে? এ মুসলমানেরা, 3টা দোয়া কি আপনারা কি শুনবেন? 3টা দোয়াও আপনাদের বলবো। ওই দিকে রাইখা আসছি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মা ডাক দে বলে, আব্দুল কাদের, তোমার কারণে তুমি আব্দুল কাদের জিলানী হইতে পারো নাই। ডাক দে বলে, আম্মা জান, তাহলে কেমনে হইলাম? ডাক দে বলে, 1 নাম্বার তুমি যখন গর্ভে আসছ, ও বেটা, আমি তখন সব সময় পবিত্র থেকেছি, ওযুর সাথে থেকেছি। 1 নাম্বার। ও বেটা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো আদেশকে আমি অমান্য করি নাই, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি। এই বেটা, গোনো আগে যদি 1 পৃষ্ঠা কোরআন পড়তাম, তুমি গর্ভে আসার পরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করেছি। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, এই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ডাক দে বলে, মা গো, গোনো বেশি বেশি কোরআন তেলাওয়াত করেছেন। ও মা, আর কি করেছেন? এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মা বলে, এই বেটা, কখনো হারাম খাদ্য আমার পেটের মধ্যে প্রবেশ করাই নাই। এ মুসলমান হাজির, আমার পর্দানিশীর মা, এই মায়ের জাতিরা, আমাদের যখন আমার ভাইজানেরা, আমার আব্বা জানেরা যখন যদি হারাম উপার্জন করতে চায়, আপনি বাড়ির থেকে বলবেন, স্বামী গো শোনো, আমাদের মাঝে অত্যন্ত সুন্দর সম্পর্ক আছে, স্বামী গো আপনি আমাকে অত্যন্ত ভালোবাসেন, আমিও আপনাকে অত্যন্ত ভালোবাসি, দুনিয়াতে আমরা সুখে শান্তিতে আছি। ও প্রাণের স্বামী, যদি আপনি হারাম উপার্জন করেন, আপনার উপরে তো আমাকে লালন পালন করার দায়িত্ব আপনার উপরে। আপনি যদি হারাম উপার্জন করে আমারে খাওয়ান, আমি এটা খাইতে চাই না, আমি এইটা খায়া আপনারে জাহান্নামে আর আমি জান্নাতে থাকতে চাই না, দুইজনেই জান্নাতে থাকতে চাই। ও প্রাণের স্বামী গো, অতএব হারাম উপার্জন করবেন না, যতটুকুন আপনি দিবেন ততটুকুনের মধ্যে আমরা সন্তুষ্ট থেকে আল্লাহর ইবাদত বন্দেগী করে দুনিয়াতেও যেমন সুখে আছি, মৃত্যুর পরে জান্নাতেও সুখে থাকতে চাই। মুসলমান হাজিরিন, এরকম করে যদি কোনো বিবি যদি তার স্বামীকে বলে, আর যদি স্বামী হালাল উপার্জন করে, তাহলে এই দুইজনের উপার্জন যদি হালাল হয়, দুইজনের মাধ্যমে যেই সন্তান দুনিয়ায় আসবে, এই সন্তান কখনো কি হইতে পারে না? বদকার নেশাখোর ফেলসিডিল ঘর হইতে পারে না, এই সন্তান জুয়ারু হইতে পারে না, এই সন্তান মদর হইতে পারে না, এই সন্তান আব্দুল কাদের জিলানীর মতো পুপুত পবিত্র সন্তান হবে। মুসলমান বাবারা,
এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তার মা ডাক দিয়ে বলে, বেটা আব্দুল কাদের জিলানী, শোনো, যখন তুমি দুনিয়ায় আসছো, এই আব্দুল কাদের জিলানী, তুমি যদি কান্না করতে দুধ পান করার জন্য, আমি মার যদি ওযু না থাকতো, আগে ওযু করতাম, তারপরে ওযু কইরা তোমারে দুধ পান করাইতাম, ওযু ছাড়া তোমারে কখনো দুধ পান করাইতাম না। মুসলমান বাবারা, এ যুবক যুবতীরা, এবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মা বলে, শুধুমাত্র তাই না রে বেটা, যখন তোমারে দুধ পান করাইতাম, আমি আমার অন্দরমহলে চলে যাইতাম, তোমারে যতদিন দুধ পান করাইছি কোনো মহিলাও দেখতে পারে নাই, এবং কি তোমার বাবা কোনোদিন তোমারে দুধ পান করাইতে দেখে নাই। আর আজকে আমাদের মা বোনেরা, ও মা, আপনাদের গর্ভে সন্তান আইলে এখন একটা ফ্যাশন হয়ে গেছে, সবাই খালি ডাক্তারের কাছে দৌড়ায়, ডাক্তারের কাছে দৌড়ায়। ডাক্তার বলে কাজ করা যাবে না, টিউবওয়েল চাপা যাবে না, রান্না করা যাবে না, তরকারি কাটা যাবে না, শুধু বসে বসে খাও আর ঈশ্বর জলসা দেখো, আর শেষ পর্যন্ত ডাক্তারের কাছে দৌড়াও, আল্লাহর উপরে ভরসা বাদ দাও। এখন তোমার সিজার ছাড়া আর কোনো উপায় হয় না। মুসলমান বাবারা, আজকালও এখনো এই সময়ও আমরা দেখেছি রোহিঙ্গা কত মানুষ আসছে, এদের তো এত সিজার লাগে না, এদেরও তো বাচ্চা হয়, এদের তো সিজার লাগে না, কিন্তু আমার আপনার বিবির কেন সিজার লাগে? একটাই কারণ, আল্লাহর উপরে ভরসা আমাদের নাই, সব ভরসা হলো ডাক্তারের উপরে। আর শুধু ডাক্তারের কাছে দৌড়ায়, শুধু ডাক্তারের কাছে দৌড়ায়, নামাজ নাই, ইবাদত নাই, কোরআন তেলাওয়াত নাই, জিকির নাই, সারাদিন বসে খাইতে খাইতে, টিভি দেখতে দেখতে, এই টিভি দেখে দেখে আর পয়সা খাইতে খাইতে বাচ্চা বড় হয়ে যায়, তখন আর সিজার ছাড়া উপায় হয় না। মুসলমান হাজী আব্দুল কাদের জিলানীর মতো যদি সন্তান জন্ম দিতে চান, তাহলে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মায়ের মতো মা হওয়া লাগবে, পুত পবিত্র মা হওয়া লাগবে। এ মুসলমান, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মা ডাক দিয়ে বলে, আরে আব্দুল কাদের, শোনো শোনো শোনো, এই যে তুমি যখন বড় হইলা, এইবার আমি মা তোমারে দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য তোমারে একজন ভালো আলেমের কাছে রাইখা আসলাম। রাইখাই সেই শেষ করি নাই, আমি মা গভীর রজনীতে ওযু করে আমার মালিকের কাছে পানি ফেলে ফেলে, চোখের পানি ফেলে ফেলে, এই আব্দুল কাদের জিলানী তোমার জন্য দোয়া করেছি। আমার মার দোয়ার কারণে আজকে তোমাকে আল্লাহ তাআলা এত মাকাম, আল্লাহ তাআলা তোমাকে এত বড় বুজুর্গ বানায়া দিয়েছে। এমনি আব্দুল কাদের জিলানী কি হয় নাই, এত বড় আল্লাহ ওয়ালা হয় নাই। মার দোয়া, মার ইবাদত, মার চোখের পানি, মার কোরআন তেলাওয়াত, মার জিকিরের কারণে আল্লাহ তাআলা আব্দুল কাদের জিলানীকে যুগ শ্রেষ্ঠ পীর হিসাবে আল্লাহ তাআলা তার মাকাম বাড়াইয়া দিয়েছেন। আর আজকালকার মারা ইবাদত ছেড়ে দিয়েছেন, বন্দেগী ছেড়ে দিয়েছেন, এই জন্য এখন ছেলেরাও মা বাবার সেবা যত্ন করা ছেড়ে দিয়েছে। মুসলমান বাবারা, আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মার বাবার সেবা যত্ন আমাদের করা লাগবে। যুবক, একটা কাল্পনিক একটা ঘটনা শোনাই, বাস্তব একটা ঘটনা শোনাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা, তার একটা মাত্র সন্তান দেশের বাইরে থাকে, বিদেশের বাড়িতে থাকে। সন্তানটা ঈদের আগে বাবাকে টাকা দিছে, বাবা গো তোমাকে টাকা দিলাম, ঈদের জামা কাপড় কিনে নিবা, আম্মার জন্য একটা সুন্দর শাড়ি কিনে নিবা। এবার ওই বাবা সন্তানের টাকা পাওয়ার পরে সুন্দর করে ঈদের মার্কেট করেছে, সুন্দর জামা কিনেছে, মার জন্য সুন্দর একটা শাড়ি কিনেছে। এবার যখন সুন্দর শাড়ি কিনেছে, বাবা ঈদের মাঠে নামাজ পড়ার জন্য সুন্দর পোশাকটা পরে ঈদগাহের মাঠে যাবে। এবার বাবা ডাক দেয় বলে, বিবি রে,
তোমাকে সুন্দর একটা কাপড় তোমার সন্তান কিনে দিয়েছে, ও বিবি তুমিও ওই সুন্দর কাপড়টা তুমি পরিধান করো। বাবা বলার পরে যখন মাটি চলে গেছে, মুসলমান বাবারা, মা জননী কি করছে, সন্তানটারে ফোন দিছে। সন্তানটারে ফোন দেওয়ার পরে জিগায়, বাবা আজকে কি তোমাদের ঈদ না? সন্তান ডাক দেয় বলে, হ্যাঁ মা, আমরাও আজকে ঈদের ছুটি পেয়েছি। মাগো আমরা আজকে ঈদের ছুটি পাইছি। মা ডাক দেয় বলে, বেটারে নাস্তা পানি খেয়েছনি? সন্তানটা ডাক দেয় বলে, মা হা হা নাস্তা পানিও খেয়েছি। এবার দেখে মা মোবাইলের মধ্যে দেখে একটা রটের মধ্যে বাড়ি দিলে যেমন ঠন 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 আওয়াজ আসে, মার মোবাইলের অপর প্রান্তের দিকে ঠন 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 আওয়াজ মার কানে আসে। মা বুঝতে আর বাকি নাই, মার বুঝতে কিন্তু আর বাকি নাই। মা ডাক দেয়া বলে, বেটারে আর কত লুকাবি? এই বেটা আজকে ঈদের দিন, তারপরে তোমার কাজ বন্ধ হয় না। ডাক দিয়ে বলে, বেটা রে, ও বেটা তুমি তো আজকে ঈদের দিন ছুটি পাও না। ও বেটা তুমি তো ঈদের দিনও কাজ করতেছ। মুসলমান আমরা অনেকেই মনে করি সন্তান বিদেশে গেছে, ভাই বিদেশে গেছে, খালু বিদেশে গেছে, মনে করি শুধু আরাম, শুধু টাকার টাকা টাকার টাকা। এই টাকা এমনি এমনি আসে না, বিদেশিরা অনেক কষ্ট করে টাকাগুলা পাঠায়। এইবার মা ডাকতে বলে, বেটা বুঝতে পেরেছি, আমরা ঈদের দিনে নাস্তা পাকাইলাম, আমরা নাস্তা খাবো, অথচ ওই সন্তান আমারে টাকা পাঠাইলো, আমার সুন্দর কাপড় কিনা দিল। ওই সন্তান ঈদের দিনে কাজ করে। মা কান্নায় ভেঙে পড়ে গেল। সন্তানটার কান্না বন্ধ করতে পারল না। সন্তানটা ওই পাশ থেকে কান্দে, মা কান্দে, সন্তানটা ওই পাশ থেকে কান্দে। আর ডাক দেয়া বলে, মাগো তোমরা কান্দো না, মা তুমি কান্দিও না। এইবার মা কাঁদতেছেন। বাবা ঈদের নামাজ পইরা চলে আসছে। আসার পরে দেখে বিবি এখনো ওই পুরাতন কাপড়টা পইরা বসে আছে। ওই ছেলের বাবা ডাক দিয়ে বলে, বিবি এখনো পর্যন্ত নতুন কাপড়টা পরো নাই। ডাক দেয়া বলে, স্বামী গো কেমনে কাপড় পরবো, আমাদের ছেলেটা আজকে ঈদের দিনে ছুটি পায় না। মায়ের একদর দুধের দাম কাটিয়া গায়েরই চাম, মায়ের পাপোশ বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি মাকে কেউ বইল না আমার মা গো। মুসলমান হাজির, এই জন্য যুবক মারে ভুইল না। মুসলমান মা বড় দামি, মা বড় দামি, মারে ভুইল না, মারে কষ্ট দিও না। প্রয়োজনে বিবি যদি কথা না শোনে বিবিরে চাইরা দাও, মারে চাইরো না, কারণ মাঝে তোমার জান্নাত মা হারাইলে আর পাবে না। মা হারাইলে আর মা কি পাওয়া যাবে না, বিবি হারাইলে পাওয়া যাবে। কিছু আমাদের মা তাদের বদ অভ্যাস আছে, আমার মারাও কিছু আছে তাদের বদ অভ্যাস। মা চিন্তা করে আমার ছেলের বউটা আমার সেবা করবে, আমার যত্ন করবে, অথচ ওই মার মেয়েরা আর একজনের ছেলের সাথে বিয়ে দিয়েছে। এই মা চিন্তা করে তার মেয়েটা যেন ভিন্ন খায়, আলাদা খায়, স্বামী তার শ্বশুর শাশুড়ির যেন সেবা যত্ন না করে, এমন আছে না নাই? যেই মা নিজের মেয়েটারে রানী বানাইয়া রাখতে চায় আর অন্যের মেয়েটা নিজের বাড়িতে আইনা বান্দি বানাইয়া রাখতে চায়, মনে রাখবেন ও মা, আপনার মেয়েরে রানী বানাইতে চান আর অন্যের বাড়ির মেয়েটারে আপনার বাড়ির কাজ করেওয়ালা বানাইতে চান, এহকালেও এই মেয়েটা কখনোই আপনার সেবা যত্ন করবে না। এই মা, আপনি যদি আপনার মেয়েটারে বলেন
মাগো তোমারে বিবাহ দিয়েছি, তোমার শ্বশুর তোমার শাশুড়ি তোমার স্বামীরে বড় কষ্ট করে মানুষ করছে, বড় যত্ন কইরা মানুষ করছে, বড় আদর দিয়া মানুষ করছে। বৃদ্ধকালে একটু সন্তানের কাছে থাকবে, সন্তান একটু তাদেরকে আদর যত্ন করবে, সন্তান একটু তাদেরকে দেখাশোনা করবে। এই বিটি রে, তুমি তোমার স্বামীকে নিয়া তোমার শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করবা, তোমার শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করবা না। যদি নিজের মেয়েটারে অন্যের বাড়িতে রানী বানাইতে চান, অন্যের বাড়ির মেয়েটা আপনার বাড়িতে আসলে এই মেয়েটার আপনি রানী বানাইয়া রাখেন, এই মেয়েটারে আপনার মেয়ে বানাইয়া রাখেন, দেখবেন আপনার মেয়েটা অন্যের বাড়িতে গিয়া ওই বাড়িওয়ালার মেয়ে হিসাবে আপনার মেয়েটাও সুখে থাকবে। মুসা কালিমুল্লাহ, এবার আল্লাহ তাআলার পয়গম্বর কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা, তোমার মা কয়টা দোয়া তোমার জন্য করে? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে 3টা দোয়া করে। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন, কি কি দোয়া তোমার জন্য করে? এইবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, 1 নম্বর আমার মা দোয়া করে, ও রব্বুল আলামিন, ওগো আল্লাহ তাআলা, আমার এই সন্তানটারে দুনিয়াতে কোনো কষ্টে রাখো না। ও আল্লাহ তাআলা, আমার এই সন্তানটারে দুনিয়ায় কোনো মুসিবত দিও না। ও আল্লাহ তাআলা, আমার সন্তানটারে তুমি কোনো অভাব অনটন দিও না। এই আল্লাহর বান্দা মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, এই আল্লাহর বান্দা শোনো, তোমার মা তোমার জন্য দুনিয়াতে সুখে থাকার জন্য তোমার জন্য যেই দোয়াটা করে, এই আল্লাহর বান্দা, তোমার মার দোয়া কি তোমার কাজে লেগেছে? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর বান্দা, মুসা কালিমুল্লাহ এখনো পর্যন্ত কিন্তু পরিচয় ব্যক্ত করে নাই। আল্লাহর বান্দা মুসা কালিমুল্লাহ এখনো পর্যন্ত তিনি কি করে নাই? এখনো পর্যন্ত নবুয়তি প্রকাশ করে নাই। আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলে, তোমার এই দোয়াটা আল্লাহ কবুল করেছে কিনা? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর বান্দা শুনেন, আমার মার এই দোয়াটা 100-100 কবুল হয়েছে। আমার তো মনে হয় এই দুনিয়াতে আমার চাইতে সুখী আর দ্বিতীয় কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর দোয়া করছে, আল্লাহ আমার সন্তানটারে তুমি দুনিয়াতে সুখে রাখো, অভাব দিও না, মুসিবত দিও না। আল্লাহর বান্দা বলে, এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেছেন। মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, এই আল্লাহর বান্দা, শুনো শুনো শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমার মা আর কি দোয়া করে? এবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা শুনো, আমার মা দোয়া করে, আল্লাহ আমার সন্তানটা আমার বড় সেবা করে, আল্লাহ আমার সন্তানটা আমাকে বড় শ্রদ্ধা করে, ভালোবাসে। ও আল্লাহ তাআলা, আমার সন্তান আমাকে খুশি করেছে। ও আল্লাহ তাআলা, আমার সন্তানটাকে রব্বুল আলামিন, আমার সন্তানটাকে এই জামানার নবী মুসা কালিমুল্লাহর জান্নাতের সঙ্গী বানাইয়া দিও। সুবহানাল্লাহ বলেন না? কার সঙ্গী বানায়? মুসা কালিমুল্লাহর সঙ্গী বানায় দিও। এ মুসলমান বলেন তো, এই দোয়াটাও কবুল হয়েছে কি হয় নাই? জোরে বলেন, হয়েছে কি হয় নাই? এই দোয়াটাও কবুল হয়েছে। মুসা কালিমুল্লাহ আল্লাহকে জিজ্ঞেস করেছে, মাবুদ আল্লাহ, আমার সাথে কে জান্নাতে যাবে? আল্লাহ দেখায় দিয়েছে। এই জন্যই মুসা কালিমুল্লাহ এই পর্যন্ত আসছে। এই যুবকেরা, এই যে মুসা কালিমুল্লাহর মা দোয়া করেছেন, আল্লাহ আমার সন্তানটারে মুসা কালিমুল্লাহর জান্নাতের সঙ্গী বানায়া দেন। এইবার ডাক দিয়ে বলে, এই আল্লাহর বান্দা, শুনো তো এই দোয়াটা কবুল হয়েছে কিনা? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, এইটা তো আমি জানি না, এই দোয়াটা আমার আল্লাহ কবুল করছে কিনা জানি না। এইবার ডাক দিয়ে বলে, তোমার মা কি দোয়া করেছে? এইবার ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা, আমার মা 3 নম্বর দোয়াটা করে, ও আল্লাহ, আমার সন্তানটাকে যদি মুসা কালিমুল্লাহর সঙ্গী জান্নাতের সঙ্গী বানাও, তাহলে আমার সন্তানটারে দুনিয়ার মধ্যে মুসা কালিমুল্লাহরে দেখায় নিও। সুবহানাল্লাহ বলে না? মুসা কালিমুল্লাহরে তুমি দুনিয়ার মধ্যে দেখায় নিও।
এইবার আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ বলেন, এই আল্লাহর বান্দা এই দোয়াটা কবুল হয়েছে কিনা? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে এইটাও জানি না। এইবার মুসা কালিমুল্লাহ এবার ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা তুমি আমারে চিনোনি? ডাক দিয়ে বলে, না না, আপনার তো আমি চিনি না। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন, এই বান্দা, তোমার মা তিনটা দোয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছে। খেদমতে মা दर पे दर कुल सुबह शाम, खिदमत माँ दर पे दर कुल सुबह शाम, ताके बाशी दर्द आलम ने को नाम, ताके बाशी दर्द आलम ने को नाम। ए मुसलमान, अल्लाहर पैगम्बर कलीमुल्लाह মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা শোনো, তোমার মা দোয়া করে আমি পয়গম্বর, আমি হলাম সেই মুসা যেই মুসার সাথে তোমার জান্নাতে যাওয়ার জন্য সঙ্গীর জন্য দোয়া করে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে আরজি জানাইছিলাম, আল্লাহ আমি মুসা কালিমুল্লাহর জান্নাতের সঙ্গী কে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কথা জানাইলেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমার ঠিকানা চাইলাম, আল্লাহ পাক ঠিকানা দিয়ে দিলেন। এই আল্লাহর বান্দা, 2 নম্বর দোয়াটাও আল্লাহ কবুল করছে, আমি পয়গম্বরের সাথে তুমি জান্নাতে যাবে। 3 নম্বর দোয়াটাও আল্লাহ কবুল করেছে, আমি পয়গম্বরে তোমার বাড়িতে আইনা মেহমান বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মুসা কালিমুল্লাহরে তোমারে দেখায়াও দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই যুবকের দলেরা, এই যুবকের দলেরা, শুনো রে যুবক, যদি মার সাথে কখনো খারাপ আচরণ করে থাকো, যদি মার সাথে কখনো খারাপ আচরণ করে থাকো, যদি বাবার সাথে কখনো খারাপ আচরণ করে থাকো, এই যুবক যদি কইরা থাকো, আজকে রাত্রিবেলা যাওয়ার পরে মার পাখানা ধরবা, মার পাখানা দইরা বলবা, আমাকে ভুল করেছি মাফ করে দাও। বাপ আব্বার পাখানা জড়াইয়া দরবার বলবা, আব্বা ভুল করেছি ক্ষমা করে দাও। এ মুসলমান বাবারা, আব্দুর রহমান নামে একজন ব্যক্তি ছিলেন। আব্দুর রহমানের বাবা ছোট্টকালে মারা যায়। আব্দুর রহমানের মা আস্তে আস্তে করে সন্তানটাকে লালন পালন করে, আস্তে আস্তে করে সন্তানটাকে বড় বানায়। বড় হওয়ার পরে সন্তানটাকে বিবাহ করায়। এই সন্তানটাকে বিবাহ করানোর পরে এবার বিবি ওই মায়ের বিরোধিতা করতে শুরু করে। এ মুসলমান হাজির, এইবার এই আব্দুর রহমান এই সন্তানটা যখন বিবাহ করেছে, বিবাহ করার পরে বিবির কাছে যখন রাত্রি যাপন করে, এবার বিবি কান পরা দিতে থাকে, এই সন্তানটাকে কান পরা দেওয়া দিতে শুরু করে। আর ডাক দিয়ে বলে, ও স্বামী গো, তোমার মায়ের কাছে আমি আর থাকবো না। এবার আব্দুর রহমান বিবিকে ডাক দিয়ে বলে, বিবিরে কেন থাকবা না? ডাক দিয়ে বলে, তোমার মার ব্যবহার আমার কাছে ভালো লাগে না। আব্দুর রহমান ডাক দিয়ে বলে, এই বিবি শুনো, আমার মার সম্পর্কে বাজে কথা বলবা না, কারণ আমার মা ছোট্টকাল থেকে আমার মানুষের বাড়ি কাজ কইরা কইরা আমারে মানুষ বানাইছে, আমারে বড় করছে, বাবা ছিল না। এইবার আব্দুর রহমানের একদিন 2 দিন বলতে বলতে হঠাৎ করে আব্দুর রহমান একদিন ব্যবসা দিকে আইসা দেখে বাড়িতে তার বিবি নাই। মাকে জিজ্ঞেস করলো, মা তোমাদের বৌমা কোথায় গেছে? মা ডাক দিয়ে বলল, বেটারে তোমার বৌমা চলে গেছে। এবার আব্দুর রহমান সঙ্গে সঙ্গে শ্বশুর বাড়ি চলে গেলেন। যাওয়ার পরে আব্দুর রহমানের বিবির কাছে গেলেন। আব্দুর রহমানের বিবি ডাক দিয়ে বলেন, ও প্রাণের স্বামী, আমি আর তোমার বাড়িতে যাব না। কেন যাবে না? তোমার মা আজকে আমাকে গালি দিয়েছে, তোমার মার বিচার যদি না করো আমি তোমার বাড়িতে আর দ্বিতীয়বার যাব না। আব্দুর রহমান বলল, ঠিক আছে চলো, আমি এবার মাকে শাসন করব। এইবার আব্দুর রহমান তার বিবিকে নিয়ে বাড়িতে চলে আসলেন। মাকে ধমক দিলেন, মা এমন ব্যবহার আর করবে না। বাস্তবে মা এমন ব্যবহার করে নাই। বিবি মিথ্যা বানোয়াট বলে বলে আব্দুর রহমানের মনটাকে খারাপ করার জন্য, এই মার কাছ থেকে দূরে সরানোর জন্য ওই বিবি চেষ্টা করতেছেন। এ মুসলমান হাজির, আবার এরকম চলতে চলতে দেখে আরেকদিন তার বিবি বাড়িতে নাই। এবার মাকে ডাক দিয়ে বলে, মা কই তোমাদের বৌমা কোথায়? বললেন বাবার বাড়ি চলে গেছে। এবারও বললেন, না না, তোমার মার কাছে আর যাব না। তোমার মা আমাকে আজকে শুধু গালি দেয় নাই, আজকে আমার উপর হাত পর্যন্ত তুলেছে। এবার আব্দুর রহমান বলে, চলো আমার মাকে উপযুক্ত বিচার দিয়ে দিব তোমাকে। এবার নিয়ে আসছে, মাকে ধুইরা থাপ্পড় দিলেন। মা চোখের পানি ফেললেন, কোনো প্রতিবাদ মা করলেন না। মা শুধু চোখের পানি ফেলে ফেলে শুধু কাঁদলেন। মা আব্দুর রহমানের কোনো প্রতিবাদ করলেন না। আব্দুর রহমান এবার বিবির কথা শুই না মাকে আঘাত করলেন। একদিন
2 দিন আরো আঘাত করলেন, 2-3 দিন আঘাত করার পরে মার একটা পা পর্যন্ত ভেঙে গেলেন। মুসলমান, এবার মার পায়ে যখন ব্যথা পেল, একদিন আব্দুর রহমান গভীর রজনীতে ব্যবসা বাণিজ্য দিকে বাড়ি আসছে। আব্দুর রহমানের ফুটফুটে একটা সন্তান হয়েছে। আব্দুর রহমান বাড়িতে গভীর রজনীতে আসছে, ঘরের মধ্যে প্রবেশ করেছে। করার পরে দেখে আব্দুর রহমান কি দেখতে পাইলেন? আব্দুর রহমান দেখে তার বিবির বুকের উপরে তার কলিজার টুকরা সন্তানটা শুয়ে আছে, আর ওই কলিজার টুকরা ছোট্ট সন্তানটা মার বুকের উপরে পায়খানা করে দিয়েছে। আর মা ওই পায়খানা নিয়ে আব্দুর রহমানের বিবি ওই ছোট্ট বাচ্চার পায়খানা নিয়ে ঘুমাইতেছেন। আব্দুর রহমান ঘরের ভিতরে প্রবেশ করলেন, এবার দেখলেন সন্তানটা তার মার বুকের উপরে পায়খানা করেছেন। দেখে দুর্গন্ধের কারণে আব্দুর রহমান আর ঘরের ভিতরে প্রবেশ করতে পারতেছে না, এত দুর্গন্ধ। অথচ মা জননী ওই তার বাচ্চার পায়খানা নিয়ে আরামে ঘুমাইতেছেন। আব্দুর রহমান এবার এই দৃশ্য দেখার পরে আব্দুর রহমান আর মুহূর্তকাল ওইখানে আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। আব্দুর রহমানের চোখ দিয়ে পানিগুলা টপ টপ করে পড়তেছে, আর মার কথাগুলা মনে পড়তেছে। আরে আমি তো আজকে ইনকাম করে দেই, আমার বিবি আমার বাড়িতে থাকে, আমার সন্তানের দেখাশোনা করে, আমার সন্তানের লালন পালন করে, অথচ আমার বাবা ছোট্টকালে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল। অথচ আমার মা আমার অন্যের বাড়িতে কাজ করত, আমি সন্তানকে লালন পালন করত, আমি সন্তানকে বুকে নিয়ে আগলিয়ে রাখত। ও আব্দুর রহমান এবার চোখের পানি ফেলে ফেলে এবার নিজের ঘরের দরজা থেকে বের হয়ে গেলেন। মার ঘরের দরজায় গিয়া ডাক দে, বলে মা গো, ঘরের দরজাটা খুলে দাও। মা বলে না বেটা না, এই গভীর রজনীতে আর আজকে আমি ঘরের দরজা খুলতে পারবো না। এই বেটা আব্দুর রহমান, যদি মারার প্রয়োজন হয় সকালবেলা ঘরের দরজাটা খুলে দিব, যত মারার প্রয়োজন হয় সকালবেলা আমারে মারবি, কিন্তু এই গভীর রজনীতে আমি আর আজকে তোকে দরজা খুলে আমাকে মার দিতে দিব না। এবার আব্দুর রহমান ঘরের দরজায় ডাক দে, বলে মা গো, ঘরের দরজা খুলো, আজকে তোমারে মারবো না। আব্দুর রহমানের মা বিশ্বাস করতে পারে না, কারণ আগেও তো বলেছে এমন করে দরজা খুলিয়েছে, মাকে আঘাত করেছে, মার মনে বিশ্বাস নাই। এবার আব্দুর রহমান বারবার বলতেছে, কিন্তু মা বিশ্বাস পাচ্ছে না। এবার শেষ মুহূর্ত আব্দুর রহমান ঘরের দরজাটা ভেঙে যখন ঘরের মধ্যে প্রবেশ করেছে, দেখে মা বিছানার উপরে শুয়ে শুয়ে থরথর করে কাঁপতেছে। এবার আব্দুর রহমান দৌড়াইয়া গিয়ে মার পা দুইখানা জড়াইয়া ধরার বলে, মাগো মা, আজকে তোমার আর মারবো না মা। এবার ডাক দে, বলে বেটা কি জন্য আজকে মারবি না? মার ঘরের দরজা খুলে প্রবেশ করেছিস, মার। ডাক দে, বলে মা, আজকে আমি যেই দৃশ্য আমার স্ত্রীকে দেখেছি, তার সন্তানের পায়খানা নিয়ে যেমন করে ঘুমায়, মাগো কত রাত্রি না তুমি আমারে এরকম বুকের মধ্যে নিয়ে, তুমিও কত রাত্রি না জানি আমার নিয়ে ঘুমাইছো। মা না বুঝে না জেনে তোমারে আঘাত করেছি, তোমারে কষ্ট দিয়েছি। মাগো মা, ও মা, আমি আজকে আসছি তোমার কাছে মাফ চাওয়ার জন্য এসেছি। মাগো মাফ করে দাও, মাফ করে দাও। আব্দুর রহমানের মা সঙ্গে সঙ্গে আব্দুর রহমানকে বুকের সাথে ধরাইয়া ডাক দিয়ে বলে, বেটা শোন, এই যে কতদিন মেরেছি, এলাকার কোনো চেয়ারম্যানের কাছে বিচার নেওয়া যায় নাই, কোনো মেম্বারের কাছে বিচার নেওয়া যায় নাই, কোনো মাতব্বরের কাছে বিচার নেওয়া যায় নাই। সন্তান, এমনকি আমার আল্লাহর কাছে এখনো পর্যন্ত তোর জন্য বদদোয়া করি নাই। এই বেটা তোর জন্য দোয়া করেছি, আল্লাহ আমার সন্তানটারে ভালো বানিয়ে দাও। এই বেটা আয় আয়, তোর কোনো ভুল নাই, তোর কোনো ভুল নাই। মা বুকে জড়াইয়া নিলেন, এর নাম হলো মা। এরে যুবক, এই জন্য মার সাথে খারাপ আচরণ করবা না, বাবার সাথে খারাপ আচরণ করবা না। মার সাথে মা যতই তোমাকে গালি দেখ না কেন, তুমি কখনো চোখ রাঙিয়ে কথা বলবে না, কখনো মার উপরে উঁচু আওয়াজে কথা বলবে না। মাকে যদি খুশি করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাত খানা দিয়া দিবে। এ মুসলমান বাবারা,
আর আমি আমার আলোচনা লম্বায়িত করব না, 6টা জিনিসের কথা বলে আপনাদের মাঝখান থেকে বিদায় নিব। আল্লাহর নবী সরকারে দো আলম নবীজি বলেন, এই দুনিয়ার উম্মতেরা 6টা কাজের জিম্মাদারিত্ব যদি তোমরা আমি রাসূলুল্লাহকে দিতে পারো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জান্নাতের জিম্মাদারিত্ব দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। 6 জিনিসের জিম্মাদারিত্ব যদি তোমরা আমাকে দাও, আল্লাহর হাবিব বলেন, আমি তোমাদেরকে জান্নাতের জিম্মাদারিত্ব দিয়ে দিব। ও মুসলমান, আল্লাহর হাবিব বলেন, এই দুনিয়ার উম্মতেরা যখন তোমরা কথা বলবে, কথা বলায় সত্য বলবে, মিথ্যা বলবে না। সত্য বলার জিম্মাদারিত্ব যদি তোমরা আমি রাসূলুল্লাহকে দাও, আমি রাসূলুল্লাহ তোমাকে জান্নাতের জিম্মাদারিত্ব দিয়ে দিব। আমার কলিজার টুকরা বাজারেরা, এই যে মিথ্যা বলার প্রচলন, মিথ্যা গীবত শিকায়েতের প্রচলন আমার মা বোনদের মধ্যে সব থেকে বেশি। 4-5 জন মা এক জায়গায় হইলে ওই সংসারের যাবতীয় গীবত শিকায়েত আর একজনের কাছে বলে, আর একজনের কাছে বলে। বলেন তো দেখি, আপনার সংসারের গীবত আর একজনের কাছে বইলা, আপনার সংসারের মানুষগুলোর অপমান অপদস্থ কইরা আপনার কি লাভটা হলো? আল্লাহর হাবিব বলেন, কথা বলবে, সত্য বলার যদি অঙ্গীকার কোনো বান্দা জিম্মাদারিত্ব আমি রাসূলুল্লাহকে দেয়, আমি রাসূলুল্লাহ তাকে জান্নাতের জিম্মাদারি দিয়া দিব। সুবহানাল্লাহ। 2 নাম্বার সংক্ষেপে বলবো, 2 নাম্বার সরকারে দো আলম নবীজি বলেন যে আমানতের খেয়ানত যদি না করো, আমানত যথাযথভাবে পালন করো, যদি আমানতের খেয়ানত যথাযথভাবে পালন করার জিম্মাদারিত্ব যদি আমি রাসূলুল্লাহকে দাও, তাহলে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জান্নাতের জিম্মাদারিত্ব দিয়া দিব। 3 নম্বর নবীজি বলেন, তোমরা অঙ্গীকার করলে অঙ্গীকার পুরা করবে, অঙ্গীকার ভঙ্গ করবে না। অঙ্গীকার করলে অঙ্গীকার পুরা করার জিম্মাদারিত্ব যদি আমি রাসূলুল্লাহকে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জান্নাতের জিম্মাদারিত্ব দিয়া দিব। সুবহানাল্লাহ। নবীজি বলেন, 4 নম্বরে বলেন, ও মুসলমান, তোমরা যদি তোমাদের লজ্জাস্থানের হেফাজত করার জিম্মাদারিত্ব যদি আমাকে দিতে পারো, তোমাদের লজ্জাস্থানের হেফাজতের জিম্মাদারিত্ব যদি তোমরা আমাকে দিতে পারো, তাহলে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জান্নাতের জিম্মাদারিত্ব দিয়ে দিব। কলিজার টুকরা আমার মা বোনেরা, যুবক যুবতীরা, আল্লাহর হাবিব বলেন, যদি তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করার জিম্মাদারিত্ব যদি দিতে পারো, আল্লাহর হাবিব বলেন, আমি তাহলে তোমাদেরকে জান্নাতের জিম্মাদারিত্ব দিয়ে দিব। এই জন্য আমার আপনার লজ্জাস্থানের হেফাজত করা লাগবে। লজ্জাস্থানের হেফাজত করে চললে আল্লাহর হাবিব জান্নাত আমাদেরকে দেওয়ার জিম্মাদারিত্ব দিয়েছেন। 3, 4 নাম্বার, 5 নাম্বার হলো আল্লাহর হাবিব বলেন, তোমাদের দৃষ্টি তোমাদের নজরকে হেফাজত করার জিম্মাদারিত্ব যদি আমাকে দিতে পারো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জান্নাতের জিম্মাদারিত্ব দিয়ে দিব। ও মুসলমান, আমাদের দৃষ্টিগুলা হারাম কাজ থেকে ফিরায় রাখতে হবে, হারাম জিনিস দেখা থেকে বিরত থাকতে হবে, হারাম বেগানা মহিলাদের দিকে তাকানি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, মহিলাদেরকেও পুরুষদেরকে দেখা, বেগানা পুরুষদেরকে দেখা থেকে বিরত থাকতে হবে। যদি আমি আপনি আমার আপনার এই দৃষ্টির জিম্মাদারিত্ব আল্লাহর হাবিবকে দিতে পারি, আল্লাহর হাবিব সরকারে দো আলম নবীজি বলেন, তাহলে তাকে আমি জান্নাতের জিম্মাদারিত্ব দিয়ে দিব। এবার নবীজি বলেন, তোমার হাত দ্বারা যদি অপর ব্যক্তি নিরাপদ থাকার এই জিম্মাদারিত্ব দিতে পারো, তোমার হাত দ্বারা অপর মানুষ, অপর মাখলুকাত নিরাপদ থাকবে, এই জিম্মাদারিত্ব যদি দিতে পারো, তাহলে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জান্নাতের জিম্মাদারিত্ব দিব। 6টা কাজ, কথা বললে সত্য বলবো, মিথ্যা বলবো না। 2 নম্বর, আমানতের খেয়ানত করব না। 3 নম্বর, অঙ্গীকার করলে অঙ্গীকার ভঙ্গ করব না। 4 নম্বর, লজ্জাস্থানের খেয়ানত করব না, লজ্জাস্থান হেফাজত করব। 5 নম্বর, দৃষ্টিকে আমরা হেফাজত করব। 6 নম্বর, আমাদের হাতগুলা অপরকে কষ্ট জুলুম থেকে কি করব? হেফাজত করব। এই 6টা কাজের জিম্মাদারিত্ব যদি আমরা রাসূলুল্লাহকে দিতে পারি, আল্লাহর হাবিব বলেন, তাহলে আমি কথা দিলাম, আমি রাসূলুল্লাহ ওই উম্মতকে জান্নাতে নেওয়ার জিম্মাদারিত্ব আমি রাসূলুল্লাহ হয়ে গেলাম। মুসলমান হাজির, আল্লাহর হাবিব সরকারে
দো আলম নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার মধ্যে তিনটা কাজ যখন কোনো বান্দা বান্দি করে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে বান্দা বান্দির কাজগুলা দেখে আল্লাহ তাআলা খুশিতে আরশে আজিম থেকে আল্লাহ তাআলা হাসতে থাকেন। এক নাম্বার কাজ ভালো করে শুনবেন, আল্লাহ পাকের হাবিব বলেন যখন কোনো বান্দা বান্দিরা মসজিদে যায়, যাওয়ার পরে যখন মুয়াজ্জিন সাহেব দাঁড়িয়ে যায়, মুয়াজ্জিন সাহেব দাঁড়ানোর পরে আল্লাহু আকবার যখন ইকামত দেওয়া শুরু করে আর আল্লাহর বান্দাগুলা এবার নিজের পায়ের গোড়ালিগুলা দেখে কাতার সোজা করতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে তাকায়া এই মুসল্লিদের কাতার সোজা করার দৃশ্য দেখে আর আল্লাহ তাআলা ওই বান্দাদের প্রতি সন্তুষ্ট হয়া আমার নবী বলেন আল্লাহ পাক আরশে আজিমে ওই বান্দাদের প্রতি খুশি হইয়া হাসতে থাকে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এক নাম্বার কাজ কি? মসজিদে গেলে কাতার সোজা করা। কি করা? কাতার সোজা করা। কি দেখে? পায়ের গোড়ালি দেখে। গোড়ালি ঠিক রাখবেন। পা তো আর সবার এক সমান হবে না, ছোট বড় হবে। গোড়ালিটা যেন ঠিক থাকে, সামনে ছোট বড় হইলে সমস্যা নেই। গোড়ালি ঠিক রেখা কাতার কি করা? সোজা করা। এই কাতার সোজা যখন করতে থাকে মুসল্লিরা, তখন এটা আমার আল্লাহ তাআলা দেখেন আর এই বান্দাদের এই দৃশ্য দেখে আল্লাহ খুশি হয়ে হাসেন। কথাকার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নাম্বার। তাহলে আল্লাহ যেই কাজে খুশি হয় ওই কাজ করব কি করব না? বলেন করব কি করব না? কেমনে করবেন? বাড়িতে বিছানায় ঘুমায়া নাকি বলেন? হ্যাঁ, বাড়িতে বিছানায় ঘুমায়া চার স্টলে বসে চা খায়া হ্যাঁ, রাস্তায় আড্ডা দিয়ে নাকি বলেন? তাহলে আল্লাহ যদি খুশি হন বান্দার প্রতি একবার যদি নজর দেন, একবার যদি খুশি হন, আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাত দিবেন। ওই সুবহানাল্লাহ বলেন। দুই নম্বর সরকারে দো আলম নবীজি বলেন দুই নম্বরে ওই বান্দা বান্দি যে এই বান্দা বান্দি দুনিয়ার বাচ্চার দরজা বন্ধ হয়ে যায়, দুনিয়ার মন্ত্রীর দরজা বন্ধ হয়ে যায়, দুনিয়ার চেয়ারম্যানের দরজা বন্ধ হয়ে যায়, দুনিয়ার মেম্বারের দরজা বন্ধ হয়ে যায়, আম্মা জানের দরজা বন্ধ হয়ে যায়, আব্বা জানের দরজা বন্ধ হয়ে যায়, ভাইয়ের দরজা বন্ধ হয়ে যায়, বোনের দরজা বন্ধ হয়ে যায়, চাচার দরজা বন্ধ হয়ে যায়, চাচির দরজা বন্ধ হয়ে যায়, মোট কথা সকলের দরজা বন্ধ হয়ে যায়। আর বান্দি, আল্লাহর বান্দা বান্দি, আল্লাহ তাআলার বান্দা বান্দি, ছেলে অথবা মেয়ে, যুবক অথবা যুবতী, বৃদ্ধ অথবা বৃদ্ধা, এই গভীর রজনীতে উঠে আস্তে করে উঠে তার আরামের বিছানা থেকে উঠে তার কম্বলটা ফেলে দিয়া আস্তে করে টিবল পারে গিয়া যখন তাহাজ্জুদের নামাজের জন্য আল্লাহর বান্দা বান্দি যখন ওযু করতে থাকে, এই বান্দা বান্দির ওযু করাটা আমার আল্লাহ তাআলা আরশে আজিম থেকে নয়, বরং প্রথম আসমানে আইসা আমার আল্লাহ তাআলা গভীর রজনীতে প্রথম আসমানে আইসা এই বান্দা বান্দির কি করে? ওযু করার দৃশ্যটা দেখে। আর আমার আল্লাহ তাআলা এই বান্দা বান্দির ওযুর দৃশ্য দেখা আমার আল্লাহ তাআলা খুশিতে হাসতে থাকে। আয় মুসলমান হাজির, মুহাদ্দিসিন আমারও একটু এর সাথে যোগ করেছেন। বলেন কোন স্বামী কোন স্ত্রীকে যদি তাহাজ্জুদ নামাজ পড়ানোর জন্য ডাকে আর স্বামী ওঠে না অথবা স্ত্রীও ওঠে না, অথবা স্বামী হালকা পানি নিয়ে স্ত্রীর চেহারার মধ্যে হালকা পানি ছিটায় দেয় ঘুম ভাঙানোর জন্য, অথবা স্ত্রী হালকা পানি স্ত্রী তার স্বামীর চেহারার মধ্যে হালকা পানি দেয় ঘুমটা ভাঙানোর জন্য, তাহাজ্জুদ নামাজ পড়ানোর জন্য, বলে এমন স্বামী স্ত্রী যখন এই পানির ছিটাটা দেয় আল্লাহ পাকের ইবাদত করার জন্য, আল্লাহ পাক এই দৃশ্য দেখে আর আরশে আজিম থেকে আমার আল্লাহ তাআলা খুশিতে আমার আল্লাহ তাআলা হাসতে থাকে। 3 নাম্বার, 2 নাম্বার, 1 নাম্বার নামাজে দাঁড়াবো, নামাজে দাঁড়ানোর সময় কাতার সোজা করব। 2 নাম্বার তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যাস আমরা করব। 3 নাম্বার আল্লাহর হাবিব বলেন, সরকারে দো আলম নবীজি বলেন, যখন মুসলমান আর কাফেররা যখন যুদ্ধের ময়দানে সারিবদ্ধ হয়ে দাঁড়ায় যায়, মুসলমান মর্দে মুজাহিদ
এরা যখন যুদ্ধ করার জন্য, আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য, আল্লাহর কোরআনুল কারীম জিন্দা করার জন্য যখন সারিবদ্ধ হয়ে তরবারি নিয়ে দাঁড়িয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই তরবারিওয়ালা মর্দে মুজাহিদদের এই লাইন দেখে আর আল্লাহ তাআলা খুশিতে হাসতে থাকে। তাহলে এখানে 3টা কাজ। এখন বলবেন হুজুর 2টা কাজ নাই করলাম, 3 নাম্বার কাজ তো এখন নাই। আছে, যুদ্ধ আছে এখন। 2 নাম্বার, 1 নাম্বার কাজ কাতা সোজা করা, এটাও আছে। তাহাজ্জুদ নামাজ, এটাও আছে, কিন্তু যুদ্ধ করার সময় তো নাই। আমি বলি হ্যাঁ, যুদ্ধ করার সময় এখনো আছে। কেমনে আছে? আপনার বাড়ির পাশে যদি কেউ বক্সাই না সারা রাত গান বাজায়, এইটার প্রতিবাদ করা, এইটা বন্ধ করার জন্য চেষ্টা করা, আর ওই যুগের যুদ্ধ করা, এই যুগের এটা চেষ্টা করা, এই চেষ্টা করাটা আপনার জন্য ওই যুদ্ধ করার সম পরিমাণ সব। আল্লাহ তাআলা আপনি খারাপ কাজের নিষেধ করার কারণে, প্রতিবাদ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জিহাদের সব আল্লাহ তাআলা দান করবেন। মুসলমান হাজিরিন, তাহলে ওই জায়গায় 6টা কাজ। কয়টা কাজ দিলাম ওই জায়গায়? সত্য বলবো, আমানতের খেয়ানত করব না, অঙ্গীকার ভঙ্গ করব না, লজ্জাস্থানের হেফাজত করব, দৃষ্টিশক্তির হেফাজত করব, হাতের হেফাজত করব। এই হলো 6টা। আর এই দিকে হলো 3টা। নামাজের কাতা সোজা করব গোড়ালি দেখে দেখে। 2 নাম্বার তাহাজ্জুদের নামাজ পড়ব। 3 নাম্বার খারাপ কাজ হলে এটার বাধা প্রদান করব। যদি না পারি অন্তত পক্ষে টাকা দিয়া সহযোগিতা করব না। সহযোগিতা অনেকেই করে, অনেকেই সহযোগিতা করে। মসজিদের টাকার জন্য গেলে কত বাহানা, নাই হুজুর এখন নাই, এই সেই, কিন্তু গানের আসনের জন্য টাকা দিলে দেখবেন 500 টাকা এমনি বের করে দেয়। আছে না এরকম? দেখেন মানুষ, আমাদের ইমানি হালত কোন জায়গায়, আমাদের ইমানি হালাত কোন জায়গায়। এই জন্য আমাদের ইমানকে মজবুত করতে হবে। আমার আগে আব্দুস সুবহান দেওপুরি সাহেব, উনি এই বিষয়ে কথা বলেছেন। আপনাদের ইমাম মহোদয় তিনি মুমিনের গুণ সম্পর্কে আলোচনা করেছেন। আমি ভাঙা এলোমেলো ভাবে, অগোছালো ভাবে মা বাবার খেদমত সম্পর্কে কিছু আলোচনা করলাম। এই যতটুকু আলোচনা হয়েছে এর মাঝখান থেকে এই যে শেষে বললাম, 1 নাম্বার, মা বাবার কেউ কোনো যুবক যুবতী আজ থেকে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আর কখনো মাকে, আল্লাহ বলেন তুমি তোমার মা তোমার ব্যবহারের কারণে কখনো যেন কষ্ট তো দূরের কথা, উফ শব্দটাও যেন না করে, উফ শব্দটাও যেন না করে। এমনভাবে তুমি তোমার বাবা মার সাথে আচরণ করো, ব্যবহার করো। তাহলে 1 নাম্বার আজকে আমার আলোচনা হলো যে যারা বাবা আছেন তারা 1 নাম্বার কাজ করবেন। যখন মা আছেন, বাচ্চা গর্ভে আসার পরে থেকে গুনাহের কাজ সব বাদ দিবেন, নামাজ বন্দেগী বাড়ায় দিবেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে, আগে আমাদের দেশে একটা নিয়ম ছিল, আমরা যখন ছোট ছিলাম, যদি রাত্রিবেলা মানে অসময়ে আজান দিত, বাড়ির মধ্যে দাঁড়ায় বা বাটিকায় দাঁড়ায় অসময়ে আজান দিত, এই আজান শুনলেই বোঝা যাইতো যে অমকের বাড়িতে একটা ছেলে সন্তান হয়েছে। কি হয়েছে? ছেলে সন্তান হয়েছে। এটাও কিন্তু সুন্নত তরিকা না। আজান ছেলে হোক আর মেয়ে হোক, দুইজনকেই আজান দিতে হবে। ডান কানে আস্তে করে আজান, বাম কানে ইকামত। কি দিতে হবে? ডান কানে আজান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে। বাচ্চা জন্মের সাথে সাথে, শুধু ছেলের ক্ষেত্রে না, ছেলে হোক আর মেয়ে হোক, উভয়জনকেই ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া সুন্নাত। এরপরে কি করা? সুন্দর একটা নাম রাখা। কি রাখা? সুন্দর নাম। এখন যদি সন্তানের নাম রাখেন আর পাইস না, তাহলে তো মার খাইতে খাইতে মরবেন। হ্যাঁ, কথায় কথা মনে পড়লো, ছোট্ট করে বলে ফেলি। এক বেচারা তার সন্তানের নাম রাখছে আর পাইস না। এখন এই সন্তান রাত্রিবেলা হারায় গেছে, সকালবেলা নদীর পাড় দিয়ে যাইতেছে আর ডাকতেছে আর পাইস না, আর পাইস না। তো এক বেচারা সারা রাত নদীর মধ্যে জাল ফালায় রাখছে, একটা মাছও পায় না। তো এই বেচারা বলতেছে আর পাইস না, আর পাইস না। ওই লোক মনে করছে যে এমনি মাছ পায় না, আর জারি গাইতেছে যে আর পাইস না।
রাগটা এমনি উইটা আছে, সুন্দর করে নৌকা নিয়ে আইসা হাতে যা ছিল লোকটা ধরে পিটানি গেছে। এখন পিটানি খায়া তার কথা পরিবর্তন করছে, পরিবর্তন করে বলতেছে জীবনে জানা তাই, জীবনে জানা তাই। কারণ জীবনে কি ভাবছিল যে এই ছেলের নাম রাখবো আর এর জন্য মার খাবো। এখন বলে জীবনে জানা তাই, জীবনে জানা তাই। কিছু দূর যাওয়ার পরে রাজার ছেলে আসছে ঘোড়ার ওপর চড়ায়। রাজার ছেলে ভাবতেছে যে আমারে বুঝি এই ঘোড়ার উপরে মানায় নাই, দেখতে বুঝি মানায় না, এই জন্য বলতেছে জীবনে জানা তাই। রাজার বলার এটা মানাই না, ঘোড়ার উপর চড়াই দিয়েছে। ওই কি করছে, চাবুক দিয়ে ইচ্ছা মতো দিছে পিটানি। পিটানি খায় এখন এই বেচারা কি করছে, আবার সুর পাল্টাইছে। আগের চাইতে এটাই বলো, আগের চাইতে এটাই বড়। আগে গেছিল লাঠির বাড়ি, এখন হলো চাবুকের বাড়ি। তাহলে আগের চাইতে এটা বড় না, এখন এটা বলতেছে আগের চাইতে এটাই বড়, আগের চাইতে এটাই বড়। এবার কিছুক্ষণ যাওয়ার পরে দেখ মহিলা, গ্যাগওয়ালা মহিলা আসতেছে। কি আলা মহিলা, গ্যাগওয়ালা মহিলা আসতেছে। এখন মহিলা বলতেছে আমার আগেও বুঝি একজন গ্যাগওয়ালা গেছে, ওইটার চাইতে মনে হয় আমারটা বড়, তা আমারটা বড় হয়েছে আমার কাছে আছে, এই বেটা বলবো কেন? এও কি করছে, মার দিছে। তো এই জন্য আগে কি সুন্দর একটা নাম রাখতে হবে। দুনিয়া কি সদা কত মে তেরা নাম রহেগা, সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা। দুনিয়া কি সদা কত মে তেরা নাম রহেগা, ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা। দুনিয়াতে নাম রাখবো আবু বকর, দুনিয়াতে নাম রাখবো ওমর, দুনিয়াতে নাম রাখবো আবু হুরায়রা, দুনিয়াতে নাম রাখবো হুসাইন, দুনিয়াতে নাম রাখবো হাসান। নিয়মিতভাবে আল্লাহর হাবিব বলেন যে হাসরের ময়দানে এর চাইতে অধিক সওয়াব আর কারোই হবে না। কেউ যদি সকালে 100 বার পড়ে, বিকালে 100 বার পড়ে, আল্লাহর হাবিব বলেন যে এই বান্দা কিয়ামতের ময়দানে এত নেকি নিয়ে সে উপস্থিত হবে যে তার সমপরিমাণ নেকি আর কারোই হবে না, এত বেশি নেকি হবে। তাহলে আমরা চেষ্টা করব সকালে 100 বার, রাত্রে বিকালে 100 বার পড়ার চেষ্টা করব। আর একটা আমল, মা বোন যারা আছেন, অনেক মা বোন আছেন এবং অনেক বাবাজিরাও আছেন, হয়তো আপনাদের স্বামী কথা শুনে না অথবা স্ত্রী কথা শুনে না, আছে না এরকম? অথবা ছেলে কথা শুনে না অথবা মেয়ে কথা শুনে না, আছে না এরকম? তো এইরকম যাদের বাড়িতে আছে তাদের জন্য একটা আমল। আমলটা হলো, 1 নম্বর আমল হলো 41 দিন নিয়মিতভাবে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আগে 41 দিন নিয়মিতভাবে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 1 নাম্বার। এরপরে প্রত্যেক দিন 1000 বার পড়বে আশ-শাহিদু। কি পড়বে? আশ-শাহিদু। মা বোনেরা ভালো করে মুখস্থ করে রাখেন। আশ-শাহিদু, আশ-শাহিদু, আশ-শাহিদু 1000 বার, 999 বার পড়ে রাখবে। ছেলে কথা শোনে না, রাত্রিবেলায় আসছে ঘুমাইছে, আর একবার পরে 1000 মিল করবে। 41 দিন 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করে কোনো মা অথবা কোনো বাবা যদি এই আমলটা করে, স্ত্রী যদি খারাপ হয়, তার স্ত্রীর গায়ে 1000 বার পড়ে যদি ফু দেয়, আল্লাহর রহমতে 5 ওয়াক্ত নামাজ আর এই আমলের বদলতে তার স্ত্রীকে আল্লাহ ভালো বানায় দিবেন। আর যদি স্বামী খারাপ হয়, ওই মার এই আমলের বদলতে আল্লাহ তাআলা 41 দিনের মধ্যে আল্লাহ চাহে তো তার স্বামীকেও ভালো বানায় দিবেন। ছেলে যদি এরকম নেশারও হয়, ছেলে যদি নেশাগ্রস্ত হয়, আমল করতে থাকেন, সন্তানকে ফু দিতে থাকেন, অথবা যদি পারেন পানির মধ্যে ফু দিয়ে খাওয়াইতে থাকেন, দেখবেন আল্লাহ তাআলা এই 41 দিনের 5 ওয়াক্ত নামাজের বদলতে আর এই দোয়ার বদলতে আপনার সন্তান তারা আল্লাহ তাআলা ভালো বানায় দিতে পারেন। এই আমলটা করবেন। এই বলেই আজকে আমার আলোচনা এখানেই শেষ করতেছি। 12টা 15 বেজে গেছে, আর আমি আমার আলোচনা লম্বায়িত করব না। আব্বা জানেরা আপনাদেরকে অনেক কষ্ট দিলাম, এই জন্য মাফ চাই। যুবক ভাইয়েরা আপনাদেরকে অনেক কষ্ট দিলাম।